প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমস্যার সমাধান করব। 2024 সালে সকল বোর্ডে আসা এমসিকিউ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। চলো শুরু করি। প্রথম এমসিকিউটা দেখি। 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। তাহলে দেখো, আমরা জানি ভরবেগের সূত্র, ভরবেগ P = ভর গুণ বেগ। তাহলে দেখো এখানে আমাদের ভর কত? এখানে ভর হচ্ছে 1500 কেজি এবং বেগটা হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার। এই 72 কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। 1 কিলোমিটার 1000 মিটার আর 1 ঘন্টাতে 3600 সেকেন্ড। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো মান বসাই 1500 গুণ 7.5, তাহলে আমরা অ্যান্সার পাবো 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। দ্বিতীয় প্রশ্নটি দেখি। ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়? আমরা জানি যে গতি ঘর্ষণ সহগের মান cos থিটার উপর নির্ভর করে। এখানে থিটার মান বাড়লে cos থিটার মান কমবে। তাহলে থিটার মান যত হবে গতি ঘর্ষণ সহগের মান তত কম হবে। তাহলে দেখো এখানে আমাদের 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান যদি কম হয়, যত কম হবে আমাদের গতি ঘর্ষণের মান বৃদ্ধি পাবে। তাহলে কম হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সার এ। 3 নম্বর প্রশ্নটি দেখি। রকেটের গতি কিসের উদাহরণ? তাহলে আমরা জানি যে রকেটের গতি হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণের সূত্রের উদাহরণ। চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্ন আছে। তো নিচের চিত্রটি দেখো এবং পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টায়ারকে আমরা রশি দ্বারা যুক্ত করে রেখেছি। একটি টায়ার যেটা হচ্ছে রশি দ্বারা যুক্ত রয়েছে। তো টায়ারটির উপর কি ধরনের বল কাজ করছে? তাহলে দেখো টায়ারটি এখানে নিচের দিকে আমাদের অভিকর্ষ বল আর রশিতে আমাদের টান বল, যেটা পরস্পর সমান, তাই টায়ারটি এখানে স্থির অবস্থায় আছে। তাহলে টায়ারটির উপর আমাদের সাম্য বল ক্রিয়া করছে। 5 নম্বর প্রশ্নে দেখি। যদি রশিটি কাটা হয় তবে টায়ারটি কি লাভ করবে? অর্থাৎ আমাদের যে এখানে রশিটি আছে, এই রশিটি যদি আমরা কেটে ফেলি তাহলে টায়ারটি কি হবে? টায়ারটি নিচে পড়ে যাবে। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। গতিশক্তি অর্জন করবে। হ্যাঁ, বস্তুটা একটা গতি সৃষ্টি করবে। আর গতিশক্তি অর্জন করার কারণে এখানে ত্বরণও সৃষ্টি হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 এবং 3। 6 নম্বর প্রশ্নটি দেখি যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। আমরা জানি সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। দেখো যশোর বোর্ড 2024 এবং এই টাইপের কোয়েশ্চেন ঢাকা বোর্ড 2019 সালেও এসেছে। প্রশ্নটি দেখো যে পি হচ্ছে 6 কেজি এবং কি হচ্ছে 3 কেজি ভরের দুইটি বস্তু একই সরলরেখায় পরস্পরের অভিমুখে চলে সংঘর্ষ হলো। সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পি নামক একটা বস্তু যেটা ধরো এইদিকে যাচ্ছে এবং কিউ নামক একটি বস্তু যেটা হচ্ছে এদিকে যাচ্ছে। তারা সরলরেখায় পরস্পরের অভিমুখে সংঘর্ষ হইল এবং পিউ হচ্ছে 6 কেজি আর কিউ হচ্ছে আমাদের 3 কেজি এবং পি এর আদিবেগ u1 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর যদি কিউর আদিবেগ u2 লিখি, যেহেতু দিক ভিন্ন তাহলে আমরা মাইনাস দেব, -10 মিটার পার সেকেন্ড। তো বস্তুদ্বয়ের মিলিত বেগ বের করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্র জানি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান থাকে। সূত্রটি হচ্ছে m1 u1
প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2। যেহেতু এখানে মিলিত বেগ তাহলে দুইটারই শেষ বেগ সমান থাকবে v। তাহলে মিলিত বেগ v ইকুয়াল টু হবে m1 u1 প্লাস m2 u2 এবং m1 প্লাস m2 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই 6 গুণ 8 প্লাস 3 গুণ -10 এবং নিচে আছে 6 যোগ 3। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমরা বেগটা পাবো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের কোন দিকে যাচ্ছে, যেহেতু পজিটিভ কিউর কিউ দিকটাকে আমরা নেগেটিভ ধরছি এবং পিটা হচ্ছে পজিটিভ ধরছি, তাহলে আমাদের মিলিত বেগটা হবে পি যেদিকে যাচ্ছিল সেই দিকে, অর্থাৎ ডানে, পি এর দিকে, পি অথবা পি এর দিকে, অর্থাৎ পি এর আদিবেগ যেদিকে যাচ্ছিল সেই দিকে। তাহলে প্রশ্ন বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত? তো বস্তুদ্বয়ের মিলিত বেগ হচ্ছে এ 2 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মিলিত বস্তুদ্বয়ের অভিমুখ কোন দিক হবে? তাহলে আমরা এখন বের করে ফেলছিলাম যে মিলিত বস্তুদ্বয়ের অভিমুখ হবে পি দিয়ে যেদিকে যাচ্ছিল সেই দিকে, অর্থাৎ ডান দিকে, পি বস্তুর দিকে, পি বস্তুর দিকে। ৯ নম্বর প্রশ্নটি দেখি, ক্রিয়া প্রতিক্রিয়া বল। তো ক্রিয়া প্রতিক্রিয়া বল কি ধরনের বল? তো ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর অসমান, না পরস্পর সমান, একই সময় ধরে ক্রিয়া করে। হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় একই সময় ধরে ক্রিয়া করে, একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, দুইটা আলাদা বস্তুর উপর একই অভিমুখ হয়, পরস্পরের দিক হয় ভিন্ন। তাহলে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল আমাদের একই সময় ধরে ক্রিয়া করে। ১০ নম্বর প্রশ্নটি দেখি, খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরূপ? অর্থাৎ একটা ক্রিকেট বল একটা খেলার মাঠে যখন গড়িয়ে গড়িয়ে চলে, হ্যাঁ গড়িয়ে গড়িয়ে চলে, তখন এটাকে বলবো আমরা আবর্তন। এবং এই যে খেলার মাঠের সাথে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে এই আবর্তনের কারণে, সেজন্য আমরা এটাকে বলবো হচ্ছে আবর্তন ঘর্ষণ। বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎচুম্বক বলের তুলনায় অনেক দুর্বল। হ্যাঁ, মহাকর্ষ বল তড়িৎচুম্বক বলের তুলনায় দুর্বল। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, কথা সত্য। তড়িৎচুম্বক বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী না, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা আমরা জানি যে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। তারপর আহ, উম, তড়িৎচুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে শক্তিশালী এবং সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ১ এবং ২। দেখো দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড ২০২৪ সালে আসা একটি প্রশ্ন, ২ কেজি ভরের একটি বস্তু কিউর উপর প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, অর্থাৎ এইদিকে আমাদের বল এবং এইদিকে আমাদের সময় দেওয়া আছে। উদ্দীপকের লেখচিত্রের ঢাল বের করতে হবে। তো দেখো আমরা গণিত থেকে জানি যে ঢাল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ওয়াই ভাগ এক্স। দেখো ওয়াই বরাবর আমাদের কি আছে বল এবং এক্স বরাবর আছে আমাদের সময়। তাহলে ঢালটা আমরা কি পাচ্ছি, যে ঢালটা হচ্ছে বলের যে একক, বলের এককের মধ্যে আছে বল হচ্ছে এম এ ভাগ টি। আমরা আরো বুঝের জন্য ছোট করে লিখতেছি। সেখান থেকে দেখো এম, এম হচ্ছে ভর কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিচে একটা সেকেন্ড। তাহলে টোটাল যে আমরা এককটা পাচ্ছি সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স কিউব। তাহলে এই যে ঢালের এককটা আমাদের কি হবে কেজি সেকেন্ড ইনভার্স, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তাহলে 12 অ্যান্সার আমাদের ডি। 13 নম্বর প্রশ্নটি দেখি, যে কিউর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে এই যে কিউর ক্ষেত্রে কি বলা আছে যে এই বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে, এই বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে। দেখো এই বিন্দুটা আমরা দেখি, এখানে যে এই বিন্দু আছে, এই বিন্দুতে হচ্ছে আমাদের বলের মান সর্বোচ্চ, বলের মান সর্বোচ্চ কিন্তু গতিশক্তি সর্বোচ্চ না। কারণ
আমাদের প্রত্যেকটা বিন্দুতেই ত্বরণ বিদ্যমান। তাহলে এই বিন্দুতে যে সর্বোচ্চ গতিশক্তি তা বলা যাবে না। তারপর দেখি যে এ, OA এবং AB অংশে ভরবেগের পরিবর্তন সমান। তাহলে দেখো যে আমাদের OA এটা হচ্ছে 15 সেকেন্ড ব্যাপী একটা সময়ব্যাপী বল প্রয়োগ করছি। আবার দেখো আমরা পরবর্তী 15 সেকেন্ড সেই বলটাকে কমায় নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে এদের যে ভরবেগের পরিবর্তন এখানে যে সমান আর এখানে সেম। সময় একই এবং বলের পরিমাণও একই। তাহলে ভরবেগের পরিবর্তনও সমান। তারপর দেখো OA এবং AB অংশে অসম ত্বরণ ক্রিয়াশীল। OA অংশে যে প্রথম অংশটুকু এখানে হচ্ছে আমাদের ত্বরণ পজিটিভ আর AB অংশে এই ত্বরণটা নেগেটিভ। তাহলে তাদের কি সমান সমত্বরণ নয়। তাহলে তারা অসম ত্বরণ বিদ্যমান। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে ২ এবং ৩। তাহলে অ্যান্সার সি। ১৪ নম্বর প্রশ্নটি দেখি। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে কোন বল কাজ করে? অর্থাৎ একটা পরমাণুর যে নিউক্লিয়াস সেখানে আমাদের প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল কাজ করে তাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।